বড়া একবার যদি এইভাবে বানিয়ে খান বাড়ির আশা করি সকলের খুব পছন্দ হবে। তো চলুন, নমস্কার বন্ধুরা, পাড়া রান্নাঘরে আপনাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো ডিম বড়া। তো বাড়িতে দুটো ডিম ছিল, তো ওই দুটো ডিম দিয়েই আজকে বানাবো ডিম বড়া। তো দেখতে থাকুন দুটো ডিম দিয়ে কিভাবে বাড়ির সকলের জন্য আমি রান্না করি। তো চলুন, এই দেখুন এখানে আমি নিয়েছি হচ্ছে দুটো ডিম, আর এখানে রয়েছে অল্প বেসন। এতটা বেসন লাগবে না, 2 চামচ বেসন লাগবে। আর দুটো ডিম নিয়েছি, এই দুটো ডিম হলেই হয়ে যাবে। আর এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। তো আলুটা আপনারা যে যেরকমভাবে কেটে নিতে পারেন। তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন, এতে কিন্তু খুব ভালো লাগবে বা দেখতে ভালো লাগবে। আর এই যে বেসন রয়েছে, তো চলুন এইগুলোকে ভালো করে আগে মেখে নেব। এই যে দেখুন আমি এখানে একটা বড় যে বাটি নিয়েছি, তো এর মধ্যে আমি সবটুকু মেখে নেব। আর বাটিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু বড় ধরনের বাটি নেবেন যাতে মাখতে সুবিধা হয়। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল না পছন্দ করেন নাও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে দেখুন একটা চামচ নিয়েছি, এই চামচটা 2 চামচ বেসন দেবো যাতে ডিমের একটু চিট ভাব আসে, ওই জন্য এখানে 2 চামচ বেসন দিচ্ছি। তো বেসনটা অবশ্যই আপনারা দেবেন, আর না থাকলে না দেবেন। তো এখানে বেসন আমার বাড়িতে ছিল, তো বেসন দিলাম। আর অবশ্যই একটু লবণ দেব, স্বাদ মতো লবণ। আর বাড়িতে থাকা একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে একটু রং আসবে, সেই জন্য দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়োটা দেবো যে এটা কিন্তু খুব বেশি ঝাল না, রং হবে ঝাল হবে না, ওই জন্য কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আর এখানে ডিম রয়েছে, ডিমটাকে আমি ফেটিয়ে নিব। আর ও দেখুন ছুরি নিয়ে এসছে, ছুরি করে ডিমটাকে কাটবে। এই দেখুন ছুরি করে কাটবে। তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আবার একটা ডিম আছে ফেটিয়ে নেব। তো এই ডিমটাকেও দিয়ে দিলাম। এই ডিমটা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব, হাতে করেই মেখে নেব। আপনারা চাইলে কিন্তু চামচে করে মাখতে পারেন, তো আমি হাতে করেই মেখে নেব। আর এটা মেখে বা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে না, একটু হাতে করে জাস্ট মেখে নিলেই হবে। এই দেখুন বেসনটা দেওয়ার কারণে এই যে একটু চিট ভাব আসছে, নালে কিন্তু ও পেঁয়াজে হচ্ছে ডিম দিলে জল জল মতো হয়ে যায়। তো সেই জন্য 2 চামচ বেসন দিলাম। আর এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে, এই যে এরকম ভাব হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কম বা বেশি করে করতে পারেন। আর এতে একটু ধনে পাতা দিলে খুব ভালো হয়। তো যেহেতু এখন ধনে পাতা নেই আমার কাছে, তাই ধনে পাতা দিলাম না। তো এটা মাখানো হয়ে গেছে, আবার এইটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন কড়াই বসিয়েছি আর উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। আর এটা হচ্ছে মশাল সর্ষের তেল, একদম খাঁটি মশাল সর্ষের তেল। তেলটা একটু মোটা আর অল্প তেল লাগে, আপনারা চাইলে কিন্তু তেলটা ব্যবহার করে দেখতে পারেন। তেলটা খুব ভালো আর প্রচুর ঝাঁঝ তেলটা। তো তেলটা গরম হয়ে গেছে, আর এই যে খুন্তি করে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হাতে করে বড়ার সাহায্যে এই যে বড়ার আকারেই দিয়ে দেব। দেখুন অল্প অল্প করে এই যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তো আজকে প্রচুর কাজ, তো আমাদের এখন ধান কাটা চলছে এখানে। তো আমাদের চাষবাস রয়েছে, তো চাষের হচ্ছে আজ এবছর এখন গরমের সময়, তো গরমের ধান উঠেছে, তো ধান কাটা চলছে। এত বৃষ্টি হচ্ছে, দিনের বেলা একটু করে রোদ হচ্ছে আর রাতের বেলা বৃষ্টি হচ্ছে। তো ধান হচ্ছে কাস্তাই করে কেটে জমিতে রাখা যাচ্ছে না, তাই মেশিনে সঙ্গে সঙ্গে কেটে ঝেড়ে নেওয়া হচ্ছে। তো সারাদিন প্রচুর কাজ রয়েছে, তাই অল্প সময়ের মধ্যে এই যে অল্প এটা ঘরের মধ্যে ছিল, তাই এইটাকেই আজকে রান্না করলাম। তো রান্না করব, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, যদি আপনাদেরও খুব ভালো লাগে। তো দেখুন এইভাবে এই যে বড়াগুলো এই যে ছোট ছোট করে দিয়েছিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আবার বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, আবারও কড়ার মধ্যে দিয়েছি। এই যে দেখুন আবারও দিচ্ছি, একটু 3টে 4টে করে দিয়ে দিচ্ছি। প্রথমে 4টে দিয়েছিলাম, এবার একটু বেশি করেই দিয়ে দিচ্ছি।
তো এইগুলোকে ওইভাবে লাল করে ভেজে নেব। তো আমি সাইডে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম বটিতে, আর এখানে ডিমগুলো হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। আর আমার আঁচটা কিন্তু কম রয়েছে, খুব বেশি তাড়া জাল দিইনি, হালকা আঁচ আছে। তো এই বড়াগুলো এইভাবে এই যে ভেজে নিচ্ছি, দেখুন কতটা সহজে উল্টে যাচ্ছে। আর যেগুলো লেগে গেছে জুড়ে গেছে ওগুলো খুন্তি করে কেটে দিলেই হবে। তো এইগুলো দেখুন লাল লাল করে এদিক ওদিক করে ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না, হাতে মাত্র 10-15 মিনিট থাকলেই হয়ে যাবে। তো আমার কাছে হাতে 10টাকে ভালো করে ভেজে নেব। তো ওর মধ্যেই আমি এই রান্নাটা সেরে নেব। পেঁয়াজটাকে ভেজে নেব, আর এরই ফাঁকে আমি আদা রসুন আর জিরে বেটে নেব। তো দেখুন এখানে রয়েছে আদা রসুন আর জিরে, এটাকে বেটে নেব। তো আদা রসুন জিরেটা আমি ভালো করে শিলে বেটে নেব। আর এইদিকে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর এই যে আদা রসুন পেঁয়াজ আর জিরে, পেঁয়াজ না জিরে যে একসঙ্গে বেটেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেহেতু আঁচ আছে। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। যেহেতু ওতে কাঁচা লঙ্কা রয়েছে সেই আন্দাজ ভেবে একটু ঝালটা দেবেন। যদি বেশি ঝাল খেতে চান তো একটু বেশি করে দিতে পারেন। তো আমাদের একটু হালকা ঝাল খাই, সেই জন্য গুঁড়ো ঝালটা একটু কম দেব। আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর এই ঝালটা কিন্তু খুব বেশি ঝাল না, হালকা ঝাল। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবস্থা পর্যন্ত। তেল ছাড়া অবস্থা পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো দেখুন এখানে মশলা থেকে এই যে তেল ছেড়ে আসছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প লবণ দেব। তখন আমি কিন্তু লবণ দিইনি আগে, এবার আমি অল্প লবণ দেব। দেখুন মশলাটা এত সুন্দরভাবে কষে গেছে যে কড়াতে লাগছে না। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি। আপনারা চাইলে কিন্তু আরও সরু সরু করে কাটতে পারেন, যে যেরকমভাবে পছন্দ আলুগুলো কেটে নেবেন। তো আমি লম্বা লম্বা করেই আলুগুলো কেটেছি। আর আলুগুলো খানিকটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখুন মশলার সাথে আমার ভালো করে এই যে কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে প্রায় 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার জল দেব, পরিমাণ মতো জল দেব। এতে কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, একটু গামাখা মতো করে নেব। তো দেখুন জলটা দিয়েছি। এবার চাপা দিয়ে ভালো করে আলুটাকে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে সিদ্ধ করলে একটু কম সময় লাগে, আর খালি হচ্ছে সিদ্ধ করলে একটু বেশি সময় লাগে। তো এখানে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আলু ঝোল ভালো করে এই যে ফুটে গেছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দেব। এই ডিমের বড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, খুব ভালো লাগবে। গরম গরম এমনি ভেজে খেলে খুব ভালো লাগবে। তো ডিমের বড়াটা দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, যেহেতু ডিম বেশি ফোটালে ডিমটা একদম নরম হয়ে যাবে, ভেঙে যাবে। তো গরম আছে তো দিয়েই একটু 1 মিনিট মতো হচ্ছে নেড়ে নিয়ে এবার এটাকে ঢেলে নেব। ফোটালে কিন্তু ডিমের বড়াগুলো ভেঙে যাবে। তো দেখুন এখানে আমার ডিমের বড়া রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা আমার রান্নার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে ফলো করতে পারেন।
আর এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের তারে নিয়ে আসতে পারি।